ভিউয়ার্স কি অবস্থা, কেমন আছেন? আজকে তো চিতই পিঠার ধুম লেগে গেছে, কারণ চিতই পিঠা আমি তো নিজে জীবনেও বানাইতে পারি নাই। ট্রাই করলে হয়তো অবশ্যই বানাইতে পারবো। তো আসলে ট্রাই করে দেখি নাই, কারণ ট্রাই করতে গেলে ভেঙে যাবে, আর আমি তো একা এটা মানে কভার করতে পারবো না, কারণ এই আটাগুলা এই চুলাতে দেওয়া। এই কারণে আমাদের পাশে ভাবি আছে, ওই ভাবিকে দিয়ে এই হচ্ছে চিতই পিঠাগুলো বানিয়েছি বন্ধুগণ। তো ভিউয়ার্স, এই চিতই পিঠা সবাই বানাইতে পারে না, কারণ এর মধ্যে যারা পাকু মানে যারা এক্সপার্টস তারাই পারবে সুন্দর করে। হ্যাঁ, তো আসলে সাডেনলি খেতে ইচ্ছা হয়েছিল, আর শীতের ভিতরে কার না খেতে ইচ্ছা হয় বলেন তো বন্ধুগণ। আসলে এই পিঠাগুলো কিন্তু খুবই টেস্টি, বানাইতে পারলে এবং সঠিক নিয়মে খেলে খুব ভালো লাগে। ওকে বন্ধুগণ, তো আসলে এই পিঠাগুলো প্রথমে আজ খাবো কালকা খাবো করতে করতে আর হয় না। আর এই পিঠাগুলো ঢাকাতে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়, কারণ যে কোনো স্থানে আপনি এই পিঠাগুলো দেখবেন যে রাস্তার ধারে বানাচ্ছে। তো ঢাকার মানুষগুলো মানে তারা কিন্তু বেশিরভাগ এইভাবে কিনে তারপরে বাসাতে এনে আপনার চিতই পিঠা বানায়, যেগুলো হচ্ছে রসের পিঠা বলে এইগুলো কিন্তু বন্ধুগণ। তো এই পিঠা বানাইতে বানাইতে কুশলি পিঠা খাবে, এই কারণে কুশলি পিঠার জন্য আয়োজন করছিল। সাথে কিন্তু হচ্ছে আপনার নারকেল কুটা, গুড় হচ্ছে সুন্দর করে কুটা, যেভাবে কুটে সাধারণত, এগুলো আমার বোন করছিল আর আমার ভাবি সহযোগিতা করছিল। উনি মেন হেড, কারণ উনি তৈরি করবে, আর এগুলো সব ওনাকে এগিয়ে দেওয়া হচ্ছিল, সবাই আগায় দিচ্ছিল। তো কেউ দুধ গরম করতেছে, সব কিছু দিয়ে গুড় তেজপাতা কি যা যা লাগে ধরেন কুশলি পিঠা করতে। শীতের সময় তো পিঠা খাওয়ার ধুম, এটা তো সবাই জানেন, সবাই খায় সাধারণত বেশিরভাগ। আর এই পিঠাগুলো খুবই টেস্টি, আর চিতই পিঠাগুলো কিন্তু বানাইতে পারলে মনে করেন যে সকালবেলা এবং হচ্ছে ইভিনিং টাইমের পর নাস্তা হিসাবে খাওয়া হয়। আর নাস্তা খেলে এগুলো কয়েকটা খেলেই আর অন্য কোনো কিছু খাবারের কোনো মানে চাহিদা থাকে না বন্ধুগণ, ঠিক আছে। তো এই পিঠাগুলো কিন্তু যেগুলো চিতই পিঠা হয়েছে, এই চিতই পিঠাগুলো আপনার সবচাইতে মরিচ বাটা দিয়ে কিন্তু খুবই টেস্টি লাগে। আর আমার তো মরিচ ধরেন, আমি যদি 7 দিন ভাত না খাই, আমাকে যদি কেউ মরিচ দিয়ে কেউ আমার সামনে ভাত মাখিয়ে খায় অথবা রুটি খায়, তাহলে মনে করেন যে আমার ওই যে কয়দিন আমি নিজে ডায়েট করি, সো ওই ডায়েট কি তখন ভুলে যেয়ে সেই মরিচ দিয়ে খেতে খুব ইচ্ছা হয়। কালের হাতে রুটি এগুলো খুব খাই আমি খুবই এগুলো পছন্দ করি, কারণ আমার বর মাঝে মাঝে নিয়ে যায় বিভিন্ন জায়গাতে। এগুলো আমরা কালাইয়ের রুটি মানে এগুলো খেয়ে থাকি সাধারণত, যেগুলো খেতে ইচ্ছা হয়, এই অবস্থা। তো বন্ধুগণ, এই যে আয়োজন করছিল আমার বোন, আমার হচ্ছে আর একটা ভাইয়ের বউ, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, ঠিক আছে। আমি এগুলোর মধ্যে কোনোটার মধ্যেই আমি এক্সপার্ট না, ঠিক আছে। আমি এক্সপার্ট হচ্ছে সো আমার বিউটিশিয়ান কাজে, আমার হচ্ছে আপনার আরও অন্য অন্য কাজে, যেগুলো হচ্ছে ঘর গোছানো, আপনার হচ্ছে যেগুলো আমার বিজনেস, এগুলোতে আমি খুবই এক্সপার্ট, সো ওগুলোতে না। বন্ধুগণ, ভালো থাকেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।